আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি বলতে তেহারি রান্না করব। তেহারি রান্না করার জন্য এখানে যত ধরনের মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে আমি গরুর মাংসটা বসায় দিয়েছি। এই যে গরুর মাংসটা এখানে হোক, আর পরবর্তীতে আমি চালটা বসায় দিব। তো আগে মাংসটা হয়ে যাক। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1.5 কেজি মতো। তো পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে একটা ঝাঁকার মধ্যে উঠায় রাখছি পানিটা শুকানোর জন্য, মানে পড়ে যাওয়ার জন্য। আর এখানে গরুর গোশ আমার রান্না করে হয়ে গেছে, এখানেও প্রায় 1.5 কেজি গোশ আছে। তো এখন বেরেস্তা ভেজে উঠায় নিব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে উঠায় নিব পোলাওয়ের উপর দেওয়ার জন্য। তো এটা একটু সাদা থাকতেই উঠায় নিতে হবে, না হলে কড়াইয়ের তেলের তাপে আরো বেশি কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে একদম ভালো লাগবে না। আমারটা একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, বেরেস্তাটা উঠায় নিয়ে বড় একটা হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা এখানে অল্পই দিয়েছি, কারণ গোছের মধ্যে আমার তেল আছে অনেক, এই জন্যে। তো তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আবার ভেজে নিচ্ছি। এখানে কয়েকটা সাদা এলাচ দেওয়া হয়েছে, দারচিনি দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে। দিয়ে এখন এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন চালটা দিয়ে দিব আমি। তো চাল দিয়ে একটু ভেজে নিব হালকা, বেশি ভাজা না। যখন দেখবেন পাতিলের গায়ে চালটা ধরে যাচ্ছে, ঠিক সেই সময় পানি দিয়ে দিবেন। আর চালটা এখানে আমি একটু বেশি নিয়েছি, গোছও বেশি নিয়েছি, কারণ আমাদের বাসায় অনেক মানুষজন আছে, এই জন্য। তো চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে রান্না করা গোছগুলা দিয়ে দিব, দিয়ে চাউলের সাথে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি দিব। আর এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি না দিলে এইটা ভালো হবে না। হয়তো দেখা যাচ্ছে চাল ফুটবে না, কি চাল হয়ে যাবে। তো পানি গরম করে রেখেছিলাম, আগেই তো আপনাদের দেখাইলাম। তো ওখানে একটা গ্লাস দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এটার পরিমাণ মতোই পানি দিতে হবে, না হলে বললামই তো চাল ফুটবে না। কম হইলে আবার বেশি হলে হয়ে যাবে, লাটকা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো পানি দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে দেখতেছি পানি একটু মনে হয় কম হয়ে গেছে, পরে ওই জন্য আমি আবার দিলাম। দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা উঠে দেখি প্রায় হয়ে গেছে। এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা, স্মেলটা ভালো আসবে, এই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।